হ্যালো দর্শক, ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপস $8 মিলিয়ন আয় করেছে। ডিজনির দ্য ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপস ঘরোয়া বক্স অফিসে ঝড় তুলেছে। সুপারহিরো প্রতিযোগী সুপারম্যানকে টপকে $118 মিলিয়ন আয় করে 1 নম্বর স্থান অর্জন করেছে। রিবুটটি সিরিজের জন্য একটি বড় প্রত্যাবর্তন ছিল। বিশ্লেষকদের প্রত্যাশার মধ্যে পড়ে, কিন্তু আশানুরূপ $130 মিলিয়ন আয়ের চেয়ে কম। ফ্যান্টাস্টিক ফোর এই বছরের মার্ভেল ছবির জন্য সেরা পারফর্মিং উইকেন্ডও। ফেব্রুয়ারিতে ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড $88.5 মিলিয়ন এবং মে মাসে থান্ডারবোল্টস $74.3 মিলিয়ন সহজেই ছাড়িয়ে গেছে। মার্ভেলের জন্য এই নতুন পর্যায়টি ব্র্যান্ডের জন্য সত্যিই গুরুত্বপূর্ণ, বলেছেন কামস্কোরের সিনিয়র বিশ্লেষক পল ডারগারাবেডিয়ান। তিনি আরও যোগ করেছেন যে এটি থান্ডারবোল্টসের সাফল্যের দ্বিগুণ এবং এটি দেখায় যে দর্শকরা সিনেমা হলে সুপারহিরো সিনেমা দেখতে যেতে পছন্দ করে। ফ্যান্ডাঙ্গোর অ্যানালিটিক্স ডিরেক্টর এবং বক্স অফিস থিওরির প্রতিষ্ঠাতা ও মালিক শন রবিন্স ফ্যান্টাস্টিক ফোরকে জিরো হোমওয়ার্ক প্রয়োজনীয় রিলিজ বলে অভিহিত করেছেন, কারণ এটি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের প্রতিষ্ঠিত গল্পের থেকে আলাদা। এখন তাদের ফ্র্যাঞ্চাইজির ঠিক এখানেই থাকা দরকার, কারণ তারা কেবল সেই সব অদম্য ভক্তদের ধরে রাখার চেষ্টা করেন না, বরং কিছু সাধারণ দর্শককে ফিরিয়ে আনার চেষ্টা করেন, বলেছেন রবিন্স। যদিও কিছু শিল্প বিশেষজ্ঞ বলেছেন যে সিনেমা প্রেমীরা সুপারহিরো ক্লান্তি অনুভব করছেন, বক্স অফিস প্রোয়ের এডিটোরিয়াল পরিচালক ড্যানিয়েল লুরিয়া বলেছেন যে ফ্র্যাঞ্চাইজি ক্লান্তি মার্ভেলকে ধীর করে দিতে পারে। 2008 সালে আয়রন ম্যানের পর থেকে মার্ভেল স্টুডিওজ 37টি সিনেমা মুক্তি দিয়েছে। 2012 থেকে 2019 সালের মধ্যে 4টি অ্যাভেঞ্জার্স সিনেমা মুদ্রাস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে প্রায় $10 বিলিয়ন আয় করেছে। সম্ভবত মার্ভেলের ক্লান্তিতে ডিজনি তার স্ট্রিমিং পরিষেবাতে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স টেলিভিশন সিরিজ প্রকাশ করেছিল, যা ফ্র্যাঞ্চাইজিকে জটিল করে তুলেছিল, বলেছেন ডারগারাবেডিয়ান। মহামারীর পর থেকে মার্ভেল সিনেমাগুলি কোনো উষ্ণ শুরু করতে ব্যর্থ হয়েছে, কোনো সাহায্য করেনি। 2024 সালের ডেডপুল অ্যান্ড উলভারিন $211 মিলিয়ন এবং 2021 সালের স্পাইডারম্যান নো ওয়ে হোম $260 মিলিয়ন ব্যতিক্রম। ফ্র্যাঞ্চাইজের বেশিরভাগই ঘরে বসেই পাওয়া যায়। আমি মনে করি না ফ্যান্টাস্টিক ফোরের কোনোটিতেই এই ভূমিকা থাকবে। এটি একটি নতুন অভিজ্ঞতা এবং আমার মনে হয় দর্শক এতে সাড়া দিচ্ছে। 2015 সালের 20th সেঞ্চুরি ফক্সের ফ্যান্টাস্টিক ফোরের বক্স অফিস হতাশার পর দ্য ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপস ফ্র্যাঞ্চাইজিকে উন্নত করতে সাহায্য করবে, যা মুদ্রাস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে পুরো রানে মাত্র $76.3 মিলিয়ন আয় করেছিল। দেশীয় সাপ্তাহিক বক্স অফিসে দ্বিতীয় স্থান অর্জন করে ওয়ার্নার ব্রাদার্স পিকচার্সের সুপারম্যান, যা প্রায় $25 মিলিয়ন আয় করেছিল। পুনর্গঠিত ডিসি মুভি ইউনিভার্সের অংশ সুপারম্যান 11 জুলাই মুক্তির পর থেকে এখনও পর্যন্ত $289.5 মিলিয়ন আয় করেছে। ডারগারাবেডিয়ান বলেছেন যে এই মাসের দুটি সুপারহিরো ছবির সাফল্য দেখায় যে যদি সেই ধারা বা বিভাগের চলচ্চিত্র অদৃশ্য হয়ে যায়, তাহলে এটি শিল্পের জন্য ধ্বংসাত্মক হবে। ইউনিভার্সাল পিকচার্সের জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থে দেশীয় বক্স অফিসে তৃতীয় স্থানে রয়েছে। চতুর্থ সপ্তাহে প্রেক্ষাগৃহে $13 মিলিয়ন আয় করেছে। এটি এখনও পর্যন্ত দেশীয়ভাবে $301.51 মিলিয়ন আয় করেছে। রবিন্স উল্লেখ করেছেন যে একই সময় প্রেক্ষাগৃহে ডিসি এবং মার্ভেল সিনেমা চলার বড় উদাহরণ আর কখনো দেখা যায়নি। তিনি আরও বলেন যে সাধারণ কমিক বইয়ের ভক্তরা যারা সাধারণত একটি সিনেমা দেখার জন্য বেছে নেন, তারা প্রেক্ষাগৃহে দুটি সিনেমাই দেখার ব্যতিক্রম করতে পারেন। লুরিয়া সিনেমার ধারাবাহিকতা বজায় রাখার জন্য বিভিন্ন ধরনের সিনেমার উল্লেখ করেছেন। সুপারম্যান এবং দ্য ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপস ছাড়াও শুক্রবার মুক্তি পাওয়া প্যারামাউন্ট পিকচার্সের কমেডি দ্য নেকেড গান একটি নতুন ধারা প্রদান করবে। কামস্কোরের তথ্য অনুযায়ী এই মাসের সিনেমার তালিকা গত বছরের একই সময়ের তুলনা বক্স অফিসে 12.3% আয় করেছে, আর এই গরমে বক্স অফিস $4 বিলিয়ন পৌঁছাতে পারে, বলেছেন ডারগারাবেডিয়ান। এটি মহামারী পরবর্তী গ্রীষ্মকালীন বক্স অফিসের দ্বিতীয়বার এই স্তরে পৌঁছাবে। দ্য ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপস অগস্ট মাসকে খুব শক্তিশালী করে তুলবে, তাই শিল্পের জন্য এটি কত বড় একটা সুযোগ, তিনি বলেন। তো দর্শক, পরবর্তী আপডেট পেতে সঙ্গে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।